হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিদের। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব, আজকে আপনার 4 তারিখ, এপ্রিল মাসের 4 তারিখ আজকে। তাই এত পরিমাণে গরম পড়ে গেছে, তাই যেসব বন্ধুরা বাজিগার পাখি পালন করছেন, কিভাবে বাজিগার পাখিকে রক্ষা করবেন এই নিয়ে একটু আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওতে যারা নতুন হয়ে থাকেন তাহলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে বন্ধুরা শুরু করা যাক। এই দেখুন, প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে। বদ্রি পাখি আপনারা জানেন বদ্রি পাখি একটুখানি গরমেও হাঁপায়। তাই দেখুন ঘরের উপরে পাখা চলছে, ঠিক আছে, তার সত্ত্বেও দেখুন বদ্রি পাখি কিরকম হাঁপাচ্ছে, সেই তুলনায় অনেকটা কম। এখন যেসব নতুন বন্ধুরা বদ্রি পাখি পালন করবেন, যেই খাবারগুলোই দেন না কেন, সিডমিক্স, যত রকমের সিডমিক্স মানে তৈরি করুন না কেন, এখন কিন্তু আর তৈলাক্ত বীজ দেবেন না। শুধু কাগনি দানা দিয়ে রাখবেন আর জল দিয়ে রাখবেন একদিক। আর দুপুরবেলায় যে জলটা আপনার চেঞ্জ করবেন, সেই জলের সময় এই যে গ্লুকন-ডি, এইটা মিশিয়ে সপ্তাহে 3 দিন, ঠিক আছে, সপ্তাহে 3 দিন এটা ব্যবহার করবেন। এবার যেসব বন্ধুরা কলোনিতে পালন করেন, যে অনেক বন্ধুরা আছেন কলোনিতে 10 জোড়া, 20 জোড়া, 25 জোড়া, 50 জোড়া আছে, তারা কি করবেন, তারা একটা, আপনারা জানেন যে আপনাদের কতটা পরিমাণে জল লাগবে, সেই জলের অনুযায়ী আপনার কি করবেন, এইটা চামচ আপনার মেপে আপনার দিয়ে ওদের সঙ্গে দুপুরবেলায় জলের সঙ্গে মিশিয়ে দেবেন সপ্তাহে 3 দিন। আর এই একটা দিক গেল। আর দেবেন আপনার যেসব বন্ধুরা ছাদের উপরে যে সেট করা আছে টিনের, বা এই টিনের চালের উপরে দেখবেন, ফলো করবেন, খুব গরম নামতেছে ছাদের উপরে থেকে না, টিনে খুব গরম নামছে। সেই সব বন্ধুরা কি করবেন, পাখির উপরে যদি এরকম ধরনের অ্যাডভাস্টার আছে বা কোনো কিছু আছে, তার নিচে যদি সেট করা থাকে, মানে অনেকে কার বলে, অনেকে আপনার বলে, সেট করা থাকে, সেই সব যদি থাকে তাহলে তো ভালোই। আর না হলে এই যে দেখুন, আমি ফলো করুন, আমি এই যে বদ্রি পাখির, ঠিক আছে, হাড়িতে ডিম রয়েছে, তারপরেও কিন্তু তায়ে ঠিক মতন বসতে পারছে না, দেখুন বেরিয়ে হাঁপাচ্ছে। ফলো করুন, এর থেকে অতিরিক্ত হাঁপাবে কিন্তু, ঠিক আছে। তাও আমি এইভাবে আপনার করছি, দেখুন উপরে চট দিয়ে রেখেছি, যেন অ্যাডভাস্টারের যেন গরমটা ডাইরেক্ট যেন পাখির গায়ে না লাগতে পারে, ঠিক আছে। চটের উপরের থেকে তারপরে আপনার পাখির গায়ে লাগবে, ঠিক আছে। তাহলে ডাইরেক্ট যদি আপনার পাখির গায়ে লাগে, তাহলে পাখি কিন্তু খুব পরিমাণে হাঁপাবে, প্লাস স্ট্রোক হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে, ঠিক আছে। আবার আর যদি ঘরে পাখা থাকে, ঘরে পাখাও যদি থাকে, যেসব বন্ধুরা ঘরে পাখা আছে, হয়তো পাখির ঘরেই পাখা আছে, যেরকম এই দেখুন পাখা চলছে, ফলো করুন, পাখা চলছে, চলা সত্ত্বেও ডাইরেক্ট যেন পাখার হাওয়াটাও যেন এই গরমে আপনার পাখির গায়ে যেন না লাগে। কারণ সেখানে এরকম মোটা চটের বস্তা দেখুন আমি দিয়ে দিয়েছি, আপনাদের দেখায় দিচ্ছি, এই যে দেখুন চটের বস্তা দিয়ে দিয়েছি, হ্যাঁ, ডাইরেক্ট হাওয়াটা কিন্তু নিচে কিন্তু পাখি রয়েছে, কিন্তু ডাইরেক্ট হাওয়াটা পাখির গায়ে লাগছে না, চটের থেকে ভায়া হয়ে ছড়িয়ে যাচ্ছে হাওয়াটা, ঠিক আছে। এইভাবে আপনারা পাখিকে আপনারই করুন। দেখুন আমার একটা পাখিও কিন্তু এখনো সেইভাবে, এত গরম পড়ছে কিন্তু হাঁপাচ্ছে না। আমি সকালবেলা যেরকম জল খাবার দিচ্ছি, এখন শুধু আমি কাগনি দানা দিচ্ছি বদ্রি পাখির জন্য, আর দুপুরবেলা সেই জল আর কাগনি দানা, শুধু কাগনি দানা দিচ্ছি, ব্ল্যাক সিড কিচ্ছু দিচ্ছি না, শুধু কাগনি দানা দিচ্ছি আর দিচ্ছি হচ্ছে জল। আপনারা এইভাবে পালন করতে পারেন, আমি যেভাবে পালন করছি সেইভাবেই আপনাদের আমি বলছি। আর দেবেন হলো সপ্তাহে 2 থেকে 3 দিন দেবেন কলমি শাক,
অন্য শাক দেন চাই না দেন, কলমি শাকটা 2 থেকে 3 দিন দেবেন। এখন আর দেবেন হচ্ছে 1 ফুটটা যে আপনার আছে, 1 ফুটটা টোটাল এখন বন্ধ করে দেবেন। কারণ কি, এই যা গরম, ওরা 1 ফুট এখন টোটাল বন্ধ করে দেন। প্রয়োজন হলে সাদা আপনার ভাত দেন বা গম ভিজানো দেন, ঠিক আছে। যত হাই প্রোটিন খাবার এখন খুব কম দেবেন, পরিমাণ কমিয়ে দেবেন, ঠিক আছে। এইভাবে এখন পাখিকে আপনারা খাদ্য খাবার দেন। আর দুপুর বেলায় যে ধরেন 1 জোড়া পাখি থাক আর 2 জোড়া পাখি থাক, বেশিরভাগ বদ্রি পাখি অনেকেই শখেই পালন করে, 2 জোড়া 5 জোড়া একটা বড় খাঁচার মধ্যে রেখে দেয়। তাই দুপুর বেলায় কি করবেন, এইটাকে আপনার 1 চামচ নিয়ে জলের সঙ্গে গুলিয়ে আপনার দিয়ে দেবেন। জল দিলেন আর দেখবেন বদ্রি পাখি খুব সুন্দর চান করে। মাঝে মধ্যে কি করবেন, চান করার জন্য একটা বড় পাত্রের মধ্যে জল দেবেন, দেখবেন ওরা চান করবে। আর যদি অনেক বন্ধুরাই যে চান মানে আপনাদের পাখি যদি অনেক বন্ধুদের পাখি হয়তো চান করছে না, যদি মনে করেন যে আমরা স্প্রে করবো না, বন্ধুরা হট করে এই গরমে কিন্তু ভুলেও স্প্রে করতে যাবেন। স্প্রে করলে যতগুলো পাখির আপনারা স্প্রে করবেন, সব কটা পাখির গরম ঠান্ডা লেগে যাবে, আর একটা পাখি আপনি বাঁচাতে পারবেন যদি এইভাবে স্প্রে করতে যাবেন না, কখনোই যাবেন না। প্রয়োজন হলে আপনার জল দেন বেশি করে, চান করার জন্য আলাদা একটা জল দেন পাত্রের মধ্যে, খাবারের জল আলাদা দেন, ঠিক আছে। কিন্তু স্প্রে করতে যাবেন না। এই গরমে যদি স্প্রে করেন তাহলে কিন্তু একদম 100% আপনার পাখির গরম ঠান্ডা লেগে যাবে, আপনি বুঝতেই দেবেন আপনাকে যে কিভাবে গরম ঠান্ডা লেগে গেছে। তাই এইভাবে আপনারা পাখিকে পালন করেন। সিড মিক্স একদম তেলাক্ত বীজ দেবেন না, 1 ফুট দেবেন না। শাক সবজি এখন দেন, ঠিক আছে। নিম পাতাটা ব্যবহার করুন মাঝে মধ্যে, চান করার জলের মধ্যে 2-4টে নিম পাতাও যদি দিয়ে রাখতে পারেন, তাহলেও দেখবেন ওরা খুব সুন্দর চান করবে, ঠিক আছে। তাতে কিন্তু ওদের শরীরে উকুন বলেন, পোকা বলেন, কোনো কিছু আর আসবে না, ঠিক আছে। এইভাবে নিম পাতাটা সপ্তাহে 1 দিন এখন চেষ্টা করেন দেওয়ার, নিম পাতাটাও শরীরটা ঠান্ডা রাখে, হ্যাঁ। আর শাকসবজি বললাম, সিড মিক্স বললাম, 1 ফুট বললাম, আর এই গ্লুকন-ডিটা বললাম, ঠিক আছে। এইভাবে আপনারা বদ্রি পাখি এখন সুন্দর পালন করুন। আর যেই সব বন্ধুদের সেট বললামই যে এরকম আমার মতন ছোট ছোট কেস আছে যাদের, তারা উপরে থাকের মধ্যে উপরের অংশটায় যেরকম আমি দেখুন এতগুলো থাকের মধ্যে থেকে উপরের অংশটা মোটা করে চট দিয়ে দিয়েছি। এখন বর্তমানে এই চটটা এখন ব্যবহার করছি, পাখা চালানো আছে, আপনাদেরকে দেখিয়েই দিলাম সব। এইভাবে আপনারা পাখি পালন করুন। তারপরে যখন আরো অতিরিক্ত গরম, কেন এক একটা জায়গায় এক এক রকম গরম পড়ছে, ঠিক আছে। কোনো জায়গায় 42, এখন আমাদের হয়তো 40 বা 42 এরকমই হবে, হয়তো ঠিক বলতে পারছি না, হ্যাঁ। আরো হয়তো অনেক জায়গায় অন্যরকম তাপমাত্রা হয়, যেসব বন্ধুদের বেশি তাপমাত্রা আছে, কোন জায়গায় কোন রকম তাপমাত্রা আমি তো সেটা ঠিক জানি না। তাই এইভাবে আপনারা পালন করবেন। প্রয়োজন হলে এইরকম কেসের উপরে আরো 2টো দরকার হলে আপনার মোটা চট দিয়ে দেবেন, যেন ওদের শরীরটা ঠান্ডা থাকে, ঠিক আছে। আর যেসব বন্ধুরা একদম বাইরে খোলামেলা বাইরে পালন করছেন, হ্যাঁ, যদি মনে করেন যে না আমার পাখির এখনো কোনো ডিম নেই, হ্যাঁ, পালন করছি, কোনো হাড়ি দেওয়া নেই, কিছু নেই, প্লেন, তাহলে চটের বস্তাটা কি করবেন, এরকম নিচের মধ্যে চটের নিচে একটা প্লাস্টিক দিয়ে দেবেন। প্লাস্টিকের গরম কিন্তু খুব বেশি লাগে। প্লাস্টিক কেন দিতে বলছি, তাহলে চটটা ভিজিয়ে, যেসব বন্ধুরা বাইরে শখের বিষয়ে হয়তো পালন করছেন, সেই সব বন্ধুদের জন্য, যারা বাইরে পালন করছেন, চটের বস্তা ভিজিয়ে নিচ দিয়ে জলটা ফেলে সেই ভিজাটা উপর দিয়ে রাখবেন, তাহলে একটু ঠান্ডা ভাবটা ওদের শরীরে লাগবে। আর জালনা, এখন কিন্তু এই মুহূর্তে যদি ঘরে যেসব বন্ধুরা পালন করেন, সেই সব বন্ধুরা কিন্তু এখন জালনা টোটালি খোলা রাখবেন। কেন, পাখির ঘরের যে একটা গ্যাস হয়, সেই গ্যাসটা কোনো মতেই যেন পাখির ঘরে যেন না থাকে, ঠিক আছে। গ্যাস হয়ে গেলে
সপ্তাহে চেষ্টা করবেন, যেসব বন্ধুরা অতিরিক্ত বেশি পাখি আছে, হ্যাঁ, সেই সব বন্ধুরা চেষ্টা করবেন সপ্তাহে 2 দিন 3 দিন যখন যেরকম সময় পান ঘর পরিষ্কার করবেন, ঠিক আছে। আবার যখন পরিষ্কার মনে করবেন যে না এখন যাদের অল্প আছে তারা তো রোজকারটা রোজ 10 মিনিটে কাজ সেরে দেয়, ঠিক আছে। এইভাবে আপনারা পাখিকে গরমকালে এখন আপনারা যত্ন নেন, দেখবেন আপনাদের কোনো পাখি কোনো একটা অসুবিধা হবে না। আরেকবার বলি, আপনার বদ্রি পাখির অন্তত স্প্রে কিন্তু এই গরমের মধ্যে, এই যা গরম পড়ছে এই গরমে কিন্তু, ঠিক আছে, স্প্রে করতে যাবেন না। স্প্রে করতে গেলে বুঝতেও পারবেন না কিভাবে গরম ঠান্ডাটা কাট করে লেগে যাবে। এইভাবে পাখিকে পালন করুন, চান করার জল দিন, খাদ্য খাবার দেন, দেখবেন কোনো পাখির একটা অসুবিধা হবে না। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।